আসসালামু আলাইকুম। আমরা আছি সাতলপাড় গ্রামে কোম্পানিগঞ্জ। এখানে হচ্ছে রাতের বেলা ধান সিদ্ধ করা হয়, যেমন ওইখানে ছাই পড়ে আছে। দিনের বেলাতে হচ্ছে ধান শুকানোর উৎসব, ধান কাটা, ধান মাড়াই, ধান জাড়াই সব কিছু নিয়ে সবাই সবাই এখানে উৎসবের মতো ধান উঠাচ্ছে। আমার সাথে আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন স্যার। স্যারও আমাদের সাথে এখানে দেখতে আসছেন যে কীরকম মানুষের জীবনযাত্রা, ধান উঠানো, এগুলো সব দেখার জন্য স্যারও আমাদের সাথে সঙ্গী হয়েছেন। আমরা 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 এখানে আছি এই হাওড়ার একদম পূর্ব অঞ্চলে। এটা হচ্ছে বড় হাওরের পূর্ব পাশ বা পাতারচালি হাওরে বলে, পাতারচালি হাওরের পূর্ব পাশে। তো আমরা এখানে দেখলাম অনেক সময় ধানের যে উৎসবটা, ধান কাটার উৎসব, ধান মাড়াই উৎসব সব দেখলাম। ইনশাল্লাহ আমরা এখান থেকে এই মুহূর্তে চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার কিছু বলবেন? না, বিষয় হচ্ছে যে আমরা তো শুনতাম যে এই বন্যা খুব হচ্ছে, সব ধান ডুবে যাচ্ছে, খুব হাহাকার। কিন্তু এখানে এসে আমার ধারণাটা পাল্টালো যে না, আসলে হাওরের সব ধান ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং বেশিরভাগ ধানই উত্তোলন সম্ভব হয়েছে। আর কিছু জায়গায় যেগুলো আসলে ওই বিলের ভেতরে আছে, সেসব জায়গা পানি জমে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আসলে ওই যেভাবে মিডিয়াতে প্রচার হচ্ছে সব ধান ডুবে গেছে, ডুবে হচ্ছে, এগুলো সামান্য কিছু হয়েছে আর কি। বাকিটা সব ধানই, বেশিরভাগ ধানই উত্তোলিত হয়েছে এরকম মনে হচ্ছে। তো এটা দেখেও একটা তার প্রমাণ দেখা গেল। আমরা এরকম কয়েকটা জায়গায় দেখেছি যেখানে এরকম উৎসব করে ধান দিনের বেলা শুকানো হচ্ছে, রাত্রেবেলা সেদ্ধ করা হচ্ছে, এবং 24 আওয়ার্স কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার। তো আমরা দেখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।